হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের বাসার খালার কি মানে ঈদ শেষ হয়েছে? আমার বাসার খালাদের এখনো হয় নাই। তাদের ঈদ শেষ না হইলেও আমার রান্না করতে হবে, তাদের ঈদ শেষ হইলেও আমার রান্না করতে হবে। তারা থাকলেও আমার কাজ করতে হবে, তারা না থাকলেও আমার কাজ করতে হবে। জয়েন করেন, গল্প করবো, রান্না করবো, তারপরে কাজে বের হবো। জয়েন করেন, রান্না করি আর গল্প করি। একটা হাই হ্যালো দিয়েন, কমেন্টস করেন, নাহলে বুঝতে পারবো না কেউ দেখতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না। কমেন্টস করেন, নাহলে দেখতে পাচ্ছি না। হ্যাঁ আপু, ইসরাত জান, হ্যালো আপু, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই যে দেখেন, কাটা কাটি, রান্না বান্না সব, ঘর মোছা সবকিছু একার হাতে করতে হচ্ছে, এরকম আছে। বাসার খালাদের এখনো মানে ঈদ শেষ হয় নাই। আমাদের তো ঈদ নাই, খালাদের ঈদ এখনো শেষ হয় নাই। তারা সারা বছরের ঈদ মানে জমায় রাখে আনন্দ একসাথে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছেন। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো আপু, হাই আপু। এখন আব্দুল্লাহ আলী নাস্তা করবে, মানে দুধ খাইছে, এখন তারা নাস্তা করবে, আমি গোস্ত রান্না করব। কি রান্না করছেন? গরুর গোস্ত, গেস্ট আসবে। গরুর গোস্ত, ইলিশ মাছ ভুনা, আর হচ্ছে আচ্ছা শুনেন, আমার পড়া এই যে তেনাবাটিক, এগুলাকে আমি নাম দিছি তেনাবাটিক, বাট এগুলা কিন্তু অনেক সুন্দর। এই যে আমি বলতেছি না যে আমি বাসায় পড়ি, 750 টাকা দিয়ে এই যে আমি বানায় নিয়ে বাসায় পড়ি, বুঝছেন? এই যেগুলো আমি ঘরেই পড়ি, এই ড্রেসগুলা তেনাবাটিক গুলা আমি ঘরেই পড়ি, অনেক আরামদায়ক, অনেক আরামদায়ক। আমি বাসায় রাত ইউজ করি, এগুলা খুবই আরামদায়ক। 750 টাকা। হাই আপু, হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ভিডিওগুলো খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঈদে 5 দিন আগে একটা অর্ডার করছি, কিন্তু হাতে আর পাইনি, আমার ঈদটা মাটি হয়ে গেলো। সারিয়া ইসলাম কি আপু, আমি খুবই সরি যে আমি আপনাকে প্রোডাক্ট দিতে পারি নাই আপু। আপনার এখন শুনেন, কিছু প্রোডাক্ট আছে ওখান থেকে নিয়েন, মানে হঠাৎ করে ডিসকাউন্ট দেওয়াতে ইমব্যালেন্স হয়ে গেছিল, সাইজ নাই তো। আপু তোমার বেবিরা কোথায়? বেবিরা আব্দুল্লাহ, একটু হাই বলো তো, সবাই তোমাকে দেখতে চাচ্ছে। আলী একটু হাই বলো তো, আলী একটু হাই বলো তো, একটু হাই বলো। রাগ করছো কেন? আল্লাহ, মোবাইল পড়ে যাবে। তোমার ভিডিও দেখি, থ্যাংক ইউ। এই যে আমার বেবিরা দেখছেন, একই ড্রেস, সেম সেম। তোমাদের সেম সেম কিভাবে হইলো? আলী, বাইরের মতো সেম সেম জামা কিভাবে হইলো? merupakan sosok makhluk halus yang sering bergentayangan pada bumi. Hanyalah seorang biasa, tapi karena saking cintanya dengan lagu garam dan madu, mereka dikutuk seperti ini. Mitos katanya orang yang mendengar ওয়াও, আপনার জন্য মন থেকে দোয়া করি, থ্যাংক ইউ। akan didatangi makhluk আমার আলী আসো, আমার আলী আসো। ওরা এখন নাস্তা করবে, বুঝছেন? ওরা এই 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 পন্ডিত না, আলীর কাছে থাকা যাবে না, আলী নষ্ট করে ফেলে সব, পন্ডিতি করে। মা তোমার জন্য রুটি বানাই না, আলীর জন্য রুটি বানাই। তন্নি আপু একটা কথা বলি, এই অনলাইনে অনেক মেয়েদের দেখি, কিন্তু আপনি একজন যার কাছে আমি অনেক কিছু শিখি আপু। আমার হাজবেন্ড আপনার কথাগুলো পছন্দ করে, থ্যাংক ইউ সো মাচ। মিথিলা ইসলাম মিম আপু, হাজবেন্ড পছন্দ করার কারণ হচ্ছে আমি সবাইকে সংসার সুন্দর করার টিপস দিই, তো এই জন্য ভাইয়াকে আমার ভালোবাসা জানাবেন।
ধরো না, বরফ বরফ ওইদিকে আসছে, দেখো তো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ আপনাকে অনেক ধৈর্য দান করলেন। ইয়াস, মানিকগঞ্জ থেকে দেখতেছি আপু, থ্যাংক ইউ। আল্লাহ আপনাকে অনেক ধৈর্য দান করছেন। ইয়াস, আলাদা স্কুলের পিছনে, হ্যাঁ আমাদের বাসা আলাদা স্কুলের পিছনে। আপু একটু কমেন্ট পড়ো, এই যে পড়ে ফেলছি। আপু দক্ষিণ কোরিয়াতে থাকি, দেখি, থ্যাংক ইউ সো মাচ। ভীষণ বড় ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। মাত্র সকালে রান্না করেন নাকি? না, দুপুরে। সকালের নাস্তা তো হয়ে গেছে, এখন দুপুরে রান্না। সকালের নাস্তা হয়ে গেছে, আপনাকে অনেক বেশি ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে দুপুরের রান্না। আপু কর্মজীবন নিয়ে কিছু উক্তি চাই আমরা। কর্মজীবন কি উক্তি চান বলেন? আসলে কর্মজীবন তো কর্মজীবনই, মানে এটা টার্গেট নিয়ে আসতে হবে, কর্মজীবনে কাজ করে খাইতে হবে। যেই মেয়ে কর্মজীবনে আসবে, তার সংসার কর্ম সবকিছু একসাথে 10 হাত হয়ে যেতে হবে তার, বুঝছেন? এখানে অনেক ধৈর্য নিয়ে থাকতে হবে, কর্মজীবনে অনেক ধৈর্য নিয়ে থাকতে হবে। এখানে কাজের কোনো শেষ থাকবে না, প্রচুর পরিশ্রম করতে হবে। আমরা ক্লাসে পড়ছি, বাহ জি আপু, আমিও সেম আপনার মতো করে ট্রাই করি সংসারে চলতে। আমারও একটা ছোট শপ আছে, বা মিথিল আপু, কংগ্রাচুলেশন, বেলি ফুলের শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো এই তো কর্মজীবন আর বাচ্চার মা, সবকিছু মিলাই আমাদের চলতে গেলে অনেক কিছু কইরা চলতে হবে। তো মন মানসিকতা ওইরকম বানায় নিতে হবে যে আমাকে কাজ করতে হবে। আর যদি আপনি মন মানসিকতা করেন যে আমি কাজ করি, বাইরে ঘরের কাজ করব না, তাহলে সংসার কি হইলো? আলী বাবা, আলীকে মারছো কেন? তাইলে আপনার সংসার হবে না, কোনোদিনও হবে না। আপু কিছু কমেন্ট করেন প্লিজ। নুসরাত আপু, করলাম তো, আপনি সবসময় আপনাকে ফলো করে, থ্যাংক ইউ। বাস্তবতা বড় নির্মমে আছে। আর বাস্তব জীবনে আবেগের কোনো জায়গা নাই। আবেগ করলে বাস্তবতায় আপনি পিছায় যাবেন, আবেগ দেখাইলে বাস্তবতায় আপনি পিছায় যাবেন, কিছু করার নাই। এই যে আব্দুল্লাহ নাস্তা দিদি, অনেক পরিশ্রমী আছো তুমি। ইয়াস, এই যে সকালে রান্না টান্না করে আবার তোমার সাথে দেখা করার এক আকাশ পরিমাণ ইচ্ছা। ঠিক আছে, শপে চলে আসেন, একদিন দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। শপে যারা আসে তাদের সাথে তো দেখা হয়। কদম ফুলের শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। গাজীপুর থেকে দেখছি, আপনার সবগুলো ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ। আপনাদের ভালো লাগাই আমার কাম্য। যদি আপনাদের ভালো না লাগতো তাহলে ভিডিও বানাই তো, মানে আমার ভালো লাগতো না, তাহলে আমার ভিডিও দেখতে কে? আপনাদের ভালো লাগে জন্যই তো আমার ভালো লাগে। আপু অফিসে বসে বসে আপনাকে দেখি, কাউসার চৌধুরী, থ্যাংক ইউ। এই জায়গাটা রাখছিলাম, অল্প চিকন করে বলা লাগবে, এর মধ্যে আগে বলা যাবে, চিকন করে বলা লাগবে, চিকন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, 2 ছেলেকে আমার অনেক আদর ভালোবাসা দিয়েন, থ্যাংক ইউ। আপু সিলেট থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। আপনারাই তো দেখবেন, আপনারা না দেখলে কে দেখবে বলেন? আমার শপ নাই, বাট বাসায় বসে বিক্রি করি মমস রান্নাঘর। একভাবে কাজ করলেই হইল। এই দুপুরবেলা রুটি বানা না, আব্দুল্লাহ এখন খাইতে চাচ্ছে। ওরা তো মানে নাস্তা করতে, ও বাচ্চা কাচ্চা যখন তখন মন চায় রুটি, জানেন না। এখন আমি রান্না বান্না রেখে ওর জন্য রুটি করতেছি। বাচ্চাদের তো কোনো টাইম টেবল নাই। এখন বলতেছে মা রুটি দিয়ে ডিম পোস্ট খাবো। আচ্ছা ঠিক আছে,
খাইলে তো আমার বানাই দিতেই হবে, বুঝেন না? এখন রুটি দিয়ে ডিম পোস্ট খাবে। এই যে এই সুন্দর তেনা বাটিক নাম দিছি, কিন্তু অনেক আরাম, একেবারে পিওর কটন বাটিক, খুবই আরামদায়ক। এগুলা যার যার লাগবে ইনবক্স করে ফেলেন, আমারটার মধ্যে অনেকগুলো কালার আছে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছেন। কষ্ট করে যাচ্ছি, দেখি আল্লাহ কত দূর পর্যন্ত নেই। এটা দাও, নরসিংদী থেকে, থ্যাংক ইউ। আমার এই বাটিকগুলো নরসিংদী ফ্যাক্টরি থেকে আসে, আমার এই বাটিকগুলো নরসিংদী ফ্যাক্টরি থেকে আসে। আমাদের নরসিংদীতে এক বড় ভাইয়ের ফ্যাক্টরি আছে, তার কাছ থেকে আমি এই বাটিকগুলো বানায় নিয়ে আসি, বুঝছেন? আমাদের নরসিংদীতে এক ভাই আছে, তার কাছ থেকে আমি এই বাটিকগুলা। আপু গরুর গোস্ত রান্না করি, আর হচ্ছে সেই সাথে ইলিশ মাছ ভুনা, লাল শাক, আর হচ্ছে পাঁচমিশালি সবজি, এই হলো রান্নার আইটেম, আর কিছু না। আপু আপনার সবগুলো ভিডিও আমার ভালো লাগে, থ্যাংক ইউ আপু, আপনার কথাগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আপনাদের ভালো লাগাই আমার কাম্য, ভালো লাগে জন্যই তো বানাই, নাইলে বানাইতাম কার জন্য বলেন? নানু কি রান্না করো? নানু গরুর গোস্ত রান্না করি, আসেন খায় যান। আক্তারা ইসলাম আসেন। আপু আমি একজন উদ্যত হতে, যে কোথা থেকে কাপড় কিনলে সব থেকে ভালো মানে কাপড় কিনতে পারবো বিক্রির জন্য। সুমাই আপু, আপনি স্পেসিফিক এক জায়গায় কোনোদিনও ভালো মানের কাপড় পাবেন না, আপনাকে প্রচুর দৌড়াইতে হবে এটার জন্য। আমি প্রচুর দৌড়াই, প্রচন্ড পরিমাণে দৌড়াইতে হবে, কোনো স্পেসিফিক জায়গা থেকে আপনি কখনোই আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না, বুঝছেন? কাঙ্ক্ষিত রেজাল্ট পাইতে হইলে আপনাকে অনেক দৌড়াইতে হবে। আমার মতো আমি অনেক দৌড়াই, 2টা রুটি আমার দিকে ফিক্কা মারো, ঠিক আছে? তোমার মতো বয়সে আমিও তোমার মতো চলতাম, এখন পারি না, বয়স বলে কথা। তোমার জন্য দৌড় হইলো, এখন চাকরির পাশাপাশি চেষ্টা করছি, সমস্যা নাই, আমিও আপনার বয়সে গেলে হয়তো পারবো না, এই জন্য এখন দৌড়াদৌড়ি করে যতটুকু করা যায় ততটুকু করে রাখতেছি আর কি। একটা বয়স পরে তো আর দৌড়ানো যায় না, আপনি যতই চেষ্টা করেন, একটা বয়স পরে তো আর দৌড়ানো যায় না, শরীর আর দেয় না, তখন তো আপনাদের মতো আমাকে বসে যাইতে হবে। আমার এখনই 2টা সিজার, এখনই আমার 2টা সিজার, 2টা বাচ্চা হয়েছে আমার, 2টাই সিজার। এখনই আমার মাজা ব্যথা করে দুনিয়ার, তো আমি জানি আমার একটা সার্টেন টাইম পরে আমি দৌড়াইতে চাইলেও পারবো না, এগুলো আমিও জানি, কিছু করার নেই। এই জন্য এখন দৌড়াইয়া নিজের কাজগুলো করে নিচ্ছি যতটুকু পারতেছি, যেন একটা বয়স পরে আর দৌড়াইতে না পারলেও খারাপ লাগাটা কাজ না করে, বুঝছেন? নরসিংদী কোন ফ্যাক্টরি থেকে আনো আপু আমাকে বলবো। নরসিংদীতে অনেক ফ্যাক্টরি আছে, আমার এক পরিচিত বড় ভাই আছে, আমার তো আর এত ফ্যাক্টরি দেওয়া পসিবল না। সব প্রোডাকশন, আপনি 350টা ড্রেস, ডিজাইনের ড্রেস আপনার কাছে রাখলেন, সেই সকল ড্রেস তো আপনি চাইলেই আপনি নিজে ফ্যাক্টরি দিয়ে, এত মেশিন কই পাবেন? খালি একটা মিথ্যা কথা বললেই হবে যে আমার ফ্যাক্টরি, আমার ফ্যাক্টরি। আমাদের বলি কেন? কারণ এগুলো আমার সব পরিচিত জায়গা থেকে আমি বানায় নিয়ে আসি ফ্যাক্টরি প্রাইজে। তারা আমার অনেক কাছের মানুষ, তারা আমার কেউ বড় ভাই, কেউ ছোট ভাই, কেউ আপনার ভাইয়ের বন্ধু, এরকম আর কি সবাই। কিন্তু একা যদি সব ফ্যাক্টরির মাল নিজে বানাইতে যাই, তাহলে তো মেশিন লাগবে 200। এত মেশিন কই পাবো, এত টাকা কই পাবো, এত বড় জায়গা কই পাবো, এনে এত লোকজন। হ্যাঁ, অনেক ইচ্ছা ছিল আপনার সাথে কথা বলো, বাট তুমি যখন লাইভ করো তখন আমি কোনো কেন যেন পাই না তোমাকে, আজকে পেলাম। শেখ ফারহানা, এই যে আপু পেয়ে গেছেন, আপনার খাবার খেতে চাই, ঠিক আছে তাহলে বাসায় আসতে হবে। আমার হাতের খাবার খাইতে চাইলে বাসায় আসতে হবে, দূর থেকে কেমনে খাবো? এগুলো তো আর ফিকামে রাখা হইতে পারবো না। শুভকামনা রইল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আপু আপনাকে যখন আপনি কোনো প্রোডাক্ট কিনবেন বা আপনাকে অনেক দৌড়াইতে হবে, আপনাকে অনেক জায়গায় যাইতে হবে, কখনো ইসলামপুর যাইতে হবে, কখনো নরসিংদী যাইতে হবে, কখনো নারায়ণগঞ্জ যাইতে হবে, কখনো ঢাকার নিউ মার্কেট ঘুরতে হবে, কখনো চন্দ্রিমা ঘুরতে হবে, এক একটা জায়গায় আপনাকে মুভ করতে হবে। আমি সারাক্ষণ মুভ করতে থাকি, আমি এই নরসিংদী যাচ্ছি, এই ইয়াতে যাচ্ছি, এই হচ্ছে জামদানির একটা হাট হয়, ওইখানে যাই শুক্রবার সকালে, এক এক সময় এক এক জায়গায় যাই, যায় আপনাকে আগে শিখতে হবে, নিজেকে আগে কাপড় বুঝতে হবে, শিখতে হবে, তারপরে এগুলো আমি আগে থেকেই করি, যখন থেকে বিজনেস দিব প্ল্যান করছি
তার আগে থেকে। আপু বাটিক থ্রি পিসের দাম কত? 750 টাকা। আমি যেটা পরে আছি, আমি কি আনতে পারবো? ওই ফ্যাক্টরি থেকে পারবে। কাজেই সব শান্তি, যারা মন থেকে করে তারাই বোঝে। ইয়াস মিথিল আপু, আমি তো চিটাগংতে থাকি, ঢাকায় থাকলে তোমার সাথে দেখা করতাম। আসলে মন থেকে কাজ করলে আসলে কাজ নিয়ে কোনো কমপ্লেন থাকে না, খারাপও লাগে না। নিজের যখন আপনি মনে করবেন এই সংসারটা আমার, এই সংসারে আমার স্বামীটা আমার, স্বামীর বাবা মাটা আমার, ঘুমে চোখ ফুলে গেছে না, ওষুধের রিয়াকশনে চোখ ফুলে গেছে। আপনাদেরকে আর কতবার বলবো, আমি এত পাওয়ারফুল স্টেরয়েড খাচ্ছি, আমার স্কিন এই জন্য ফুলে গেছে। আপু আপনাকে দেখার অনেক ইচ্ছা, শপে আইসেন। তোমার চোখের এখন কি অবস্থা? এই যে স্টেরয়েড চলতেছে, এখনো তো ওই দুরবস্থায়, ভালো অবস্থা হয় নাই, এখনো সেই দুরবস্থায় মেডিসিন চলতেছে আর কি, একটু রিকভারি হয়েছে। ফুললি কিওর হবে কবে জানি না, এরা ফুললি কিওর হওয়ার মতো রোগও না, তো এটা নিয়ে কোনো হোপ নাই আমার যে এটা কোনোদিন ভালো হবে। আমি জানি এটা আমার লাইফ টাইম এই স্টেরয়েড আমাকে খাইয়ে যাইতেই হবে। স্টেরয়েড খাইতে খাইতে মুখ ফুলে গেছে, দেখেন না, বডি না ফুললেও মুখ ফুলে গেছে, মুখ হয়ে গেছে হাতির মতো। আপনার বাড়ির লোকেশন দেন, বাড়িটাই সে কিছু দেন। এভাবে ফেসবুকে কি কেউ বাড়ির লোকেশন দেয়? গুড নোন, থ্যাংক ইউ, লাভ ইউ আপু, লাভ ইউ টু। আপু আমি চিটাগংতে থাকি। বাহ, ভেরি গুড। চিটাগং অনেক সুন্দর জায়গা। তুমি যে ফ্যাক্টরি থেকে কাপড় কেনো, আমি ওই ফ্যাক্টরির নামটা বলো। ফ্যাক্টরির নাম জানি না, বড় ভাইয়ের নাম জানি। মানে তাদের ওইরকম ফ্যাক্টরি না যে তাদের হচ্ছে ওয়েল নোন বা এরকম না। এত বড় ফ্যাক্টরি থেকে কাপড় বানাই, মানে আমি তো ছোট ব্যবসায়ী, আমি এত বড় বড় ফ্যাক্টরি থেকে কাপড় বানাই আনি না। দুইটা বড় ফ্যাক্টরি আছে আপনাদের ভাইয়ের বন্ধুর যে 4টা ফ্যাক্টরি, ওগুলো বড় বড়, ওগুলো অনেক বড় বড় ফ্যাক্টরি। আর যেগুলা এই যে নরসিংদীতে যেটা বানায়, এটা তাদের বাসার নিচেই ফ্যাক্টরি, তাদের 2টা মেশিন মাত্র তারা কাজ করে। আমার তাতেই হয়, আমার এত, এই জন্যই তো আমি এই বাটিকটা তার কাছ থেকে আনতে পারি, এরকম আর কি। তো আপনারাও চাইলে নরসিংদী ভিজিট করেন, নরসিংদী হিউজ পরিমাণে ফ্যাক্টরি দিয়ে ভরা। কারোর সাথে যদি সুসম্পর্ক করে নিতে পারেন, আপনি ফ্যাক্টরি প্রাইসে যদি দাম আনতে পারেন, তাই আপনি ব্যবসা করে মজা পাবেন। ফ্যাক্টরি প্রাইসে দাম আনতে পারলে তবে অনেক দৌড়াইতে হবে। ঠিক আছে, বাম হাত দিয়ে কাজ করেন কেন? ফেসবুকে বাম হাত দেখা যায়, এইটুকু এখনো শিখেন নাই। আপনার তো ফেসবুক চালানো উচিত না। ফেসবুকে বা ভিডিও করলে দেখবেন ডান হাত দেখা যায় না, সবসময় মনে হয় বাম হাতে কাজ করতেছে। সেলিব্রিটি মানুষ রান্নাও করে, বাহ। আমি সেলিব্রিটিদের মতো না, অন্যান্য সেলিব্রিটিদের থেকে আমি একটু আলাদা, অন্যান্য সেলিব্রিটিদের থেকে আমি একটু আলাদা, আমি একটু বেশি সাংসারিক। পাকনা বুড়ি বললে কি রাগ করো নাকি? মজা করে বলি না, রাগ করবো কেন, বলতেই পারি। ছোটবেলা যখন বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম, সবাই তো পাকনা বুড়ি বলতো। সেলিব্রিটি মানুষ রান্নাও করে, বা আমি ঘর মুছি, রান্না করি, সব কাজই করি। আমাদের আপু আপনার ভিডিও অনেক ভালো লাগে, কিশোরগঞ্জ আমার বাসা, আপনার ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ। সেলিব্রিটি মানুষ, হ্যাঁ শহীদ আফ্রিদি, সব সেলিব্রিটির মতো তো আমি না, আমি একটু আনকমন, এটা তো জানি। আমার ভিডিও দেখলে তো আপনাদের বোঝার কথা, আমি তো একটু আনকমন। আপু আপনাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আপনার মনটা অনেক ভালো, সেই জন্য। আপনার মনটা অনেক ভালো, সেই জন্য। ঠিক আছে, একটা রসুন কেন? উনি কি খাইতে, ওনার কি খাইতে হবে না? না ভাইয়া এটা বুঝায় নাই। মিমি খানা কে রিপ্লাই করছে? সম্পাপু, উনি বুঝাইছে বর্তমানে যে আমাদের তথাকথিত সেলিব্রিটিরা আছেন, তারা তো সংসার বাদ দিয়ে খালি বাইরের কাজই করে, অথবা সংসারের কাজ যদি করেও সেটা তারা প্রকাশ্যে আনে না। না আনার কারণে আমাদের মেয়েরা ডিমোরালাইজড হয়। যে আহারে
ডিমোরালাইজড হয় কে জানি লেগছে রুটি পুড়ে গেল। থ্যাংক ইউ ফারহানা আপু, পুড়ে নাই, আমার পছন্দের মানুষ। থ্যাংক ইউ। রান্না করতে করতে লাইভ দেখছি প্রিয় আপু, থ্যাংক ইউ। আমি তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। উনি বুঝাইছে যে তথাকথিত বাংলাদেশের বর্তমান যারা সেলিব্রিটি হিসেবে আছে তারা বাড়িতে কাজ করে, এটা যেন শো করলে তারা ছোট হয়ে যাবে, শো করে না। যেই কারণে আমাদের দেশের যে মেয়েরা আছে তারা ভাবে খালি বাইরেই কাজ করবো, ঘরে কেন কাজ করবো। সো এই জিনিসটা আমি মানে আপনাদের ভেতর থেকে সরানোর জন্যই মেইনলি আমার একটা টার্গেট বলতে পারেন। কারণ আপনি ঘর এবং বাইরে দুইটাই সামলাচ্ছেন, তাইলে আপনার ঘরে কাজে কখনো বাধা আসবে না। আর নাইলে তোমাকে দেখলাম তোমার তো কোনো কিছু একটা জিজ্ঞেস করলে কত সুন্দর করে বলো, সময় না বলার কিছু নাই। কিন্তু আপনারা রাগ করে যখন আমার ক্ষতি যে করে তাকে আমি রাগ করি, তার সাথে রাগ করি। আদারওয়াইজ আমি মানুষের সাথে রাগ খুব একটা করি না প্রয়োজন ছাড়া। ঘরের মানুষের সাথে টুকটাক রাগ যাও করি, বাইরে ওরকম প্রয়োজনই পড়ে না আর কি। আসলে তুমি অনেক ভালো, ভালো না হওয়ার তো অপশন নাই। ছোট্ট জীবন, খারাপ হয়ে কি করবো বলেন। অনেক সুন্দর আপু কথাগুলা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকে আমার অনেক ভালো, থ্যাংক ইউ আপু। তোমার কমেন্ট পড়োই না, তোমার কথাগুলো। হাবিব আপু এই যে পড়ে ফেলছি, রুটি পুড়ে যাবে তো না? আমি তো ডিম পোস্ট করতেছি, ডিম পোস্ট করতেছি, রুটি পুরার তার অপশন নাই। এই যে রুটি হয়ে গেছে। তোমাকে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম আপু। দুপুরে রান্না করছো না? দুপুরে সকালে রান্না, সকালে নাস্তা আমাদের। এখন আব্দুল্লাহ খাবে রুটি। আপু প্রতি ভালোবাসা লাগলো, থ্যাংক ইউ আপু। আপনার ভিডিও সেই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইটাই বললাম আর কি, বুঝছেন যে আমাদের জীবনে অনেক আছে রাগ দেখিয়ে কথা বলে, আপনি অনেক সুন্দর করে বুঝিয়ে বলেন, ভালো লাগে, থ্যাংক ইউ আপু। রাগ আমিও দেখাই, দেখাই না যে তা না, এটা ফ্যাক্টর আছে। কালকে একজনকে অনেক রাগ দেখাইছি, যে আমার ক্ষতি করে তার সাথে আমি রাগ করি। যে আমার ক্ষতি করে না, আপনারা তো আমার ক্ষতি করতেছেন না, আমি আপনাদের সাথে কেন রাগ করব? এইটা হচ্ছে বিষয়। যে আমার সাথে ক্ষতি করে আমি তার সাথে রাগ করি। আবার আপনার কোনো কি চাকরি করেন না? আপনার তো ভালো লেখাপড়া করছেন না? আমার চাকরি ভালো লাগে না, আমার বিজনেস ভালো লাগে। এই 9টা 5টা চাকরি করার মতো মানুষ আমি না। আমি কারোর আন্ডারে থাকা একদম পছন্দ করি না, আমি পারি না। আপু আপনার কিছু আমার কিছু বন্ধু লাগতো, বানাই ফেলেন। তুমি অনেক মিষ্টি আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আমার কমেন্ট পড়ছে, হ্যাঁ উম্মে ফারজানা মৌমিতা আপু পড়ছি। এই যে আব্দুল্লাহ রুটি ডিম পোস্ট খাবে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এই আব্দুল্লাহ বলো মা কি? আমার আলি তুমি আসো, আসো আদর করি, আসো আদর করি, আসো একটু আদর করি। আলি আলি আসো একটু আদর করি। আপু আপনার নতুন আপু আমার নতুন সংসার তোমার থেকে অনেক কিছু শিখছি। বাহ, থ্যাংক ইউ। আপনার রাও হইনা দৌড়মাস, আপনার রাহুল দোরমাইরে আইসা পড়ছি আপনারা দেখতে। তা নাহিদ আপু থ্যাংক ইউ। সবাই তো আপুর রান্না করাই দেখেন, কিন্তু আপু যে কত সুন্দর করে মুখে তুলে খাওয়ান। আচ্ছা মিম আপু আপনি কেমনে জানলেন? আপু দুপুরে ডিম রুটি না, আব্দুল্লাহ ডিম রুটি খাইতে চাইছে হঠাৎ করে। এই মিম আপু আপনি কেমনে জানলেন? আমি তো আমার জামাইরে মুখে তুলে খাওয়াই দিই, আমার মন চাইলে আমি ওরে মুখে তুলে খাওয়াই দিই, ও আমার খাওয়াই দিই। মোহব্বত বাড়িতে স্বামী স্ত্রীর বন্ডিংও ভালো থাকে, স্বামী স্ত্রীর বন্ডিংও ভালো থাকে, মোহব্বত বাড়ে। আপু নতুন সংসারে তোমার থেকে অনেক কিছু শিখছি। বাহ, এখন বলেন তো আয়েশা আপু আপনি যে অনেক কিছু শিখছেন, এতে আপনার লাভ হয়েছে না লস হয়েছে এটা বলেন। আয়েশা আপু আপনার লাভ হয়েছে না লস হয়েছে একটু কমেন্টে বলেন, তাইলে বুঝতে পারবো। আর আমার মতো এই যে তেনাবাটিক যার যার লাগবে 750 টাকা, এই কালারটা হয়তো সোল্ড আউট,
আর অন্য কালার আছে তেনাবাটিক, যারা যারা পছন্দ করেন আমার পরা তেনাবাটিকটা এটা কিন্তু নিতে পারে। আমি ইচ্ছা করে তেনাবাটিক বলছি। আপু তোমার ভিডিও দেখে আমার সংসারে অনেক কিছু মানিয়ে নেওয়া শিখতে পাই। হাবিব আপু থ্যাংক ইউ। আমি দেখে প্রতিনিয়ত ইন্সপায়ার্ড হচ্ছি আপু। ইস আপনাদের কমেন্টস করলে। হ্যাঁ কি আলি কি খাইবো? আচ্ছা ঠিক আছে দিতাছি। আলি বাবারে, আলি ডিম পুষ খাবে? আয়ো আয়ো রুটি দি। কই তোমার প্লেট? অবশ্যই লাভ হয়েছে। দেখছেন শম্পা আপু কি বলছে? আপু আমার পরে জামটা 750। কোনো কিছু শিখতে পারলে তো লাভ হয় আপু, লস হয় না। না অনেকে শিখে না বুঝছেন। সবাই বলে আমি বেশি বুঝি, আমি মেয়েদের নাকি কাজ করা শিখাই, মেয়েরা কেন এত কাজ করবে, এরকম অনেকে। আম্মা আম্মা কুন্ডা ও বাটি নিবা? আমার আম্মা যাও যাও ছিঁড়ে ছিঁড়ে খাও যাও যাও যাও। মা আলি ডিম পোস্ট খাইতো না। না আমার খালা এখন ছুটিতে। আচ্ছা নাইস। প্লিজ আপু প্লিজ আপু একবার পিন দাও। কি পিন দেবো সম্পাপু? আপনি কি কমেন্ট করছেন জানি না তো। অনেক ইন্সপায়ার হয় আপনার ভিডিওগুলো দেখে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সংসার জীবন অনেক সুন্দর হয়ে যাবে অনেক। এগুলো আসলে কি জানেন, পার্ট অফ লাইফ। সংসার করতে গেলে এই বাইন্ডিংস গুলো আপনার জীবনে আসবে। তো প্রত্যেকটা নারীরই আসবে। তাহলে যেই জিনিস আমার জীবনে আসবে সেই জিনিসটা যদি আগে থেকে শিখে আমি সংসার জীবনটা শুরু করে দিই তাহলে আমার এটা হালকা লাগে। আর আপনি হঠাৎ করে গিয়ে শিখতে গেলে অনেক কঠিন লাগে। মন যদি এভাবে, আমি যে বহুদিন খাইছি তাই। ও মিম তুই, আমার হলের ছোট বোন কমেন্ট করতেছে। মিম মিম আমার রুমের সাথে থাকতো, আমি মেইন সাথে থাকতাম, মিম মেইন আটে থাকতো। ওই যে মিম কমেন্ট করতেছে দেখছেন, ওরে আমি খাওয়াই দিছি হাতে তুলে। আপু আপনার ভিডিওগুলো অসাধারণ, সৌদি থেকে সবসময় দেখি, থ্যাংক ইউ। আমার রুমের মেয়েরা সবাই হাতে তুলে মুখে খাওয়াই দিতাম। আমি হলেও রান্না করতাম, আমার ভালো লাগতো। রান্না করে সবাই সিরিয়ালে দাঁড় করাইতাম, বলতাম খাইতে চাইলে সিরিয়ালে দাঁড়া, বুঝছেন। আপু রান্না করতে কি গরুর গোস্ত আর হইলো ইলিশ মাছ বোনা আর লাল শাক আর সবজি 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 আর হলো সবজি। আমার আমার এই 4টা আইটেম আজকের তরকারি। প্রতিদিন 3-4টাই করি আর কি, আমাদের 3-4টা লাগে। আর আপনাদের বাইরে প্রতিদিন সকালে লেবু গরম পানি দিই। লেবু দিয়ে গরম পানি দিবেন জামাইয়ের ভুঁড়ি মেদ কমানোর জন্য। আমি থাকলে আমি দিই, মা থাকলে মা দেয়, মানে আমরা ওরে লেবু গরম পানি খাওয়াই। তো যাদের একটু মানে হেলদি যারা, তারা সকালবেলা কিন্তু লেবু গরম পানিটা ট্রায়াল দিতে পারেন, রাতে সকালে যখন ইচ্ছা। আপু আপনার দাওয়াত কিশোরগঞ্জে নিকলি ইনশাল্লাহ। যাওয়া হয় না, কোথাওই যায় না, নিজেরা বন্দি করে ফেলছি একটা ইয়ার মধ্যে, কাজের ইয়ার মধ্যে। যদি কখনো যাওয়া হয় ইনশাল্লাহ যাবো। একটু মধু দেবেন। ও লেবু গরম পানি দিয়া 1 চামচ মধু দিবেন। আমি 1 চামচ মধু দিই, ঠিক আছে। বেলি ফুলে মালা আপু তুমি খুব অসুস্থ না? মেডিসিন খায় চেহারা ফুলে গেছে। আপনার তো ভালো সরকারি চাকরি হওয়ার কথা। আমি সরকারি চাকরি পছন্দ করি না নর্মালি। আর আমি দিলে আমি ওই ধৈর্য নিয়ে পড়ার মতো মন মানসিকতা এখন আর নাই। সরকারি চাকরি দিয়ে আমার হবে না, আমার ভালো লাগে না এক কথায়। গরু আর কথা আপু আর ভালো লাগে না খাইতে। না আমি প্রতিদিন অন্য কিছু রাঁধছি, খালি গরু রাঁধছি এরকম না। আমি একটা খাইলাম, আমার তো কড়াই লাগবো, কড়াই কড়াই আনছি। এই যে এখন লাল শাক রান্না করবো। হ্যালো আপু নিজে একজন বিজনেস ওনার, আপনি ভিডিও অল টাইম দেখি, থ্যাংক ইউ। লাইভ রান্না খুবই কষ্ট না, হয়ে যায়, গায়ে লাগে না এখন আর আমার অন্য কোনো কিছুই। ওনার জব ভালো লাগে না, সম্ভব জব ভালো লাগে না বলতে 9টা 5টা জব এটা করা আমার, মানে এই যে আমি ঘরে থাকতে পারতাম এই সময়টা, বিজনেস করি জন্য নিজের ঘরের কাজ সাইরা কিন্তু আমি বিজনেসে যাইতে পারতেছি। এখন অনেকে বলবে তুই স্যাক্রিফাইস, যে তুই চেষ্টা করলে তো পাইতাম না তা তো না। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী একটা তো পাইতাম।
অনেকে বল অনেক ভালো লাগে আপনার কথাগুলো, থ্যাংক ইউ। বাসার খালা 1 বছর হয়েছে চলে গেছে ঢাকা, আমার বাসায় 3 বছর, খুব ভালো মানুষ। বাহ, কারণ আপু এরকম ভালো মানুষ পেলে তো অনেক ভালো। আপু আমাকে একটু হেল্প করো। কি হেল্প? সম্পা ডেলি ব্লগ বলেন, কি হেল্প বলেন? কি হয়েছে মা? আব্দুল্লাহ কি হয়েছে? আপু আমাকে আমার কিছু বন্ধু লাগতো। আপনার বন্ধু কোন থেকে দিব? আমার নিজেরই তো বন্ধু নাই। আপনার কথাগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। শুনেন, এই যে চাকরির কথা যে বললেন, এখন অনেকে বলবেন যে চাকরি পাইছস, যে তুই বড় বড় কথা কস। আমি তো চাকরির জন্য ট্রাই করি না। ট্রাই করলে একটা বিসিএস দিছি, না পইরা ফেল করছি, এটা সত্য। কিন্তু মানে যদি ট্রাই করতাম কেন পাবো না? মানুষ চেষ্টা করলে পারে না, কেন কোনো কাজ নাই। আর আমি তো যেই জিনিস নিয়ে নামি সেই জিনিস পারবো না, আমি যতক্ষণ না হবে ততক্ষণ লাগিয়ে থাকি। এই যে পরের দিন গেছে, এখন আসেন, গত বৃহস্পতিবার আসবে বলে এখন সবারই একই অবস্থা। নিতা শেখ আপু, আমার ফলো অনেক কম। ও আচ্ছা, আপুকে একটু ফলো দিয়ে দিয়ে। ঠিক আছে, বলে দিচ্ছি। প্রাইস 750 টাকা। আমার পড়াতে নাবাটিকের প্রাইস 750 টাকা, অনলি 750 টাকা। হাতার কাপড় আলাদা থাকবে, ড্রেসের কাপড় আলাদা থাকবে, সালোয়ারের কাপড়। এই যে দেখেন আমি বাসায় রাফ ইউজ করতেছি, অনেক ভালো, অনেক আরামদায়ক, অনেক অনেক অনেক। সেটাই ট্রাই করলে তো হইতো। হ্যাঁ, ট্রাই করি নাই, ট্রাই করার প্রয়োজনই মনে করি না। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। ময়লা আইছে না আম্মু আইছে? অনেক সুন্দর ড্রেস, হ্যাঁ, দামও কম এবং অনেক আরামদায়ক। সেরা মা। আসসালামু আলাইকুম। আপনার কথা খুব সাদামাটা ভালো লাগে, থ্যাংক ইউ। মানুষটাও সাদামাটা, সামনে থেকে দেখলে আরো বুঝবেন। খালি এখন একটু মেকআপ করি, যায় আগে এই মেকআপও করতাম না। এই দেখেন আমার স্কিনে কোনো মেকআপ নাই এখন। ঘুম থেকে উঠে যেরকম ছিলাম এরকম লাইভে আসছি, কোনো মেকআপ নাই, কোনো মেকআপ নাই। ঘুম থেকে উঠে খালি ঠোঁটের মধ্যে একটা লিপ গ্লস দিছি, আর কিচ্ছু না। আপু তুমি কত সালে এসএসসি দিছো? 13। এসএসসি 13, এইচএসসি 15। 13-15 আমার ব্যাচ হইলো 13-15। আমার ব্যাচ 13-15, এসএসসি 13, এইচএসসি 15। আপু তোমার জন্য ভালো কিছু আছে ইনশাল্লাহ, অনলাইনে আসলেই তোমার আগে আইডি ঘুরি নতুন ভিডিওর জন্য, থ্যাংক ইউ। আপু তোমার শোরুমে বিউটি প্রোডাক্টস কি অ্যাভেলেবেল? না, অনলাইনে শুধু। বিউটি প্রোডাক্টসের শোরুম দিব আলাদা, ওটার শোরুম আমি আলাদা দিব, একসাথে রাখবো না ইনশাল্লাহ। আপু 7 সালে এসএসসি দিছি, আমার জামাই 7 সালে এসএসসি দিছে। সুন্দর কথা হচ্ছে, থ্যাংক ইউ আপু, তোমাকে অনেক ভালোবাসি, থ্যাংক ইউ সো মাচ। আপু আমিও 13-15 ব্যাচ। খাবারের গল্প, তাহলে তো আমরা ব্যাচমেট। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার হাজবেন্ড কি চাকরি করে? জীবনও না। চাকরিজীবীর বউ চাকরিজীবী হয়। আমার হাজবেন্ড বিজনেস করার জন্য আমার বিজনেস এত ভালো লাগে। আমার হাজবেন্ডকে আমি বিজনেস করতে দেখি রিলেশনের সময় থেকে, এই জন্য আমারও বিজনেসের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে। আর আমি দেখলাম চাকরিতে টাইম বাধা, বিজনেসে এরকম না, এই জন্য আরো বেশি। মাশাল্লাহ, অনেক সুন্দর মনে মানুষ তুমি, থ্যাংক ইউ। ও মা, তোমার জামাই আমার ব্যাচমেট। হ্যাঁ আপু, কি রান্না করতেছো? গরুর গোস্ত, ইলিশ মাছ ভুনা, লাল শাক, পাঁচমিশালি সবজি, এই কয়টাই। অসম্ভব রকম সুন্দর লাইফ, থ্যাংক ইউ সো মাচ। তাড়াতাড়ি দাও আপু। কি দিব বকুল ফুল? আপু কি দিব, কি দিব বলেন আগে। কি
এই যে রান্নাঘরে তেনাবা ঠিক করে রান্না বান্না করা অনেক আরাম। আপু তুমি ঘেমে যাচ্ছ, রান্নাঘর অনেক গরম। আপু তোমাকে হেল্প করবা, 6 বছর মেবি আছে আমার হাজবেন্ড, আমার কোনো খোঁজ নেয় না। আসিফ পায়েল, তাহলে কেমনে আপনারা হেল্প করবো বলেন? আপনারা কেমনে হেল্প করবো, কেমনে হেল্প করতে পারি বলেন? যে বেটা খোঁজ নেয় না, এ বেটা লাগে বয়ে থাকেন না, নিজে কিছু করার চেষ্টা করেন। যে বেটা 6 বছর হয়ে গেছে আপনার খোঁজ নেয় না, এই বেটা লাগে আপনি আর 6টা দিন 6টা ঘন্টাও সময় নষ্ট করেন না, নিজে কিছু করার ট্রাই করেন। বাবা মার হেল্প নেন, বাবা মার সাপোর্ট নিয়ে কিছু করার ট্রাই করেন। পৃথিবীতে একমাত্র বাবা মাই শেষ পর্যন্ত থাকবে। মানে বিপদে পড়লে কিছু বাবা মা আছে, থাকে না, বেশিরভাগই থাকে। তো বাবা মার হেল্প নিতে পারেন, সাপোর্ট নিয়ে নিজের পায়ে দাঁড়ায়। কি রান্না করছো? গরুর গোস্ত, ইলিশ মাছ বোনা, লাল শাক, সবজি। আপু আমি এখন মোটা হইছে না, আমি মোটা হই নাই, আমার ওষুধের রিয়াকশন। ওষুধ খাওয়া ছাইড়ে দিলে আবার গাল শুকায় যাবে। গাল মোটো হয়েছে ওষুধে। সবাই ভাবতেছেন আমি মোটো হয়েছি, না, আমার চোখের ওষুধ খায়া, স্টেরয়েড খায়া, হাই পাওয়ারের স্টেরয়েড খায়া আমার স্কিন ফুলে গেছে, গাল ফুলে গেছে। আমি মোটো মোটা হই নাই, আমার বডিতে ওজন বাড়ে নাই, আমার গালে গোস্ত বাড়ছে স্টেরয়েড খায়া। অনেকেই ভাবতেছেন আপু ভাইয়ার ভাগ্নি কয়জন? ভাগনা ভাগ্নি কয়জন? একজন। একজন। পানি খাবা? দিচ্ছি। মা ঘরে দেখো তো ফিডারটা নাকি আমন, ফিডারটা আমার একটু দাও তো। সান পাখি, সোনার পাখি, আমাকে ফিডারটা দাও। আচ্ছা এই তো গল্প গুজব করলাম, হয়তো দুপুরে লাইভে আসবো বা বিকালে লাইভে আসবো, লাইভে আরো কথা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর আপুরা ঘর এবং বাইরে এক হাতে সামলানো ট্রাই করেন, তাইলে কেউ আপনাকে কোনো কিছুতে বাধা দিবে না। অনেক আগে টেলিভিশনে আপনার ভিডিও দেখছিলাম, হ্যাঁ 17-18 সালে। তোমার কথা শুনে চলার চেষ্টা করে, নিজেই জিতবেন। কালকে শেষ হয়েছে। কি কি কালকে শেষ হয়েছে আপু? চান পাখি ফিরারটা দিয়ে গেল না? আপু চলে আসবে, এত ভালো রান্না করতেছো তুমি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আবার দুপুরের মধ্যেই চলে আসবো, রেডি টেডি হয়ে একদম মেকআপ টেকআপ নিয়ে কমপ্লিট করে দেখবেন 3টা-4টার মধ্যে চলে আসছি লাইভে, তখন সবাই জয়েন করেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাকে দোয়া রাখেন। আর হচ্ছে আমার জন্য ভালোবাসা রাখেন। আল্লাহ হাফেজ।